এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অফিসিয়াল পেজ সিলেট24 এর পর্দায়। ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন। এদিকে স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ারি, সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে। এই ঘটনার চারিদিকে পর আজ শুক্রবার রাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আপাতত বাংলাদেশদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে। সংবাদ সম্মেলন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ে নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো খবর নেই। এইসব ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। ভারতীয় কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এটি সঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি, এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনের অপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেছেন, এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনার বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি। সূত্র এএনআই। অবশেষে ডিবি হারুনকে গ্রেফতার, আগামী নির্বাচন নিয়ে মুখ খুললেন তারেক রহমান। এ সম্পর্কিত আরও সংবাদ। দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু। লোডশেডিং এর ভোগান্তি কমবে কবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা। সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়, যেসব জেলায় সতর্কতা জারি। সন্ধান মিলল বিপ্লব সরকারের। বিদ্যুৎ নিয়ে বিশাল বড় সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা। মসজিদ থেকে লাশের খাটিয়া আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন। এক্সক্লুসিভ সংবাদ। দাদির জন্য খাটিয়ে আনতে গিয়ে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু। লোডশেডিং এর ভোগান্তি কমবে কবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা। ইত্যাদি মূলক নিউজ এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ নিউজ তুলে ধরতেছি অনলাইন মিডিয়া সিলেট24 অফিসিয়াল পেজ থেকে। সিলেট24 ক্রাইম রিপোর্টার। ধন্যবাদ। জনস্বার্থে শেয়ার করুন, দেখার সুযোগ করে দেবেন।